ঘটনা হচ্ছে কি, আমি সেই নিছি ঈদের আগে তেল, আর আমার আর কি তেল নেওয়া হয় নাই। তো আজকে একটা সুযোগ পেলাম, গাড়ি এখানে রেখে যাচ্ছি। তো দেখেন আমলা বাজারের এই যে অবস্থা, এই তেল পাম্প ওই কোনা এদিকে, ওই দিকটা একটা বড় সিরিয়াল আছে, এইদিকে আবার আরও একটা সিরিয়াল, দিক কলেজ পার হয়ে যাচ্ছে। এই যে সামনেই বাস স্ট্যান্ড, এখানে দেখেন মানুষ আসছে, আইসে গাড়ির সিরিয়াল দিচ্ছে, এবং এমনকি খেতাবালি শুদ্ধ বাইরে নিয়ে আসছে যে এখানে রাত্রি যাপন করবে। কি একটা পরিস্থিতির মধ্যে হয়েছে বলুন তো। এই যদি হয় দেশের পরিস্থিতি, তাহলে সামনের দিনগুলোতে কিভাবে গাড়ি চালাবেন আপনি, আর কিভাবে মানে গাড়ির তেল কিনবেন আপনি? এ মোটরসাইকেলগুলো সব অকেজ হয়ে দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। কি হবে আপনারা যদি এরকম তেল নিতে, মানে বারবার এরকম তেল নিতে আসেন, তাহলে কি অবস্থা হয়? যারা এখান থেকে নিছেন তারা জানান, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাই দিবেন তো একটু, যে এখান থেকে এরকম লাইন দিয়ে রাত্রি যাপন করে খেতা বালিশ নিয়ে কারা কারা এরকম তেল নিছেন এই পর্যন্ত। ভিডিওটি সকলকে আমি বলবো শেয়ার করে দিবেন, এবং মিরপুর উপজেলার মানুষ কোন পরিস্থিতিতে আছে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আমিও সিরিয়ালে রেখে গেলাম, সকালে এসে দেখা যাবে ইনশাল্লাহ। আপনি শুভেন না? আপনার নাম কি ভাইজান? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ শাহাঙ্গীর আলম না? আচ্ছা আচ্ছা, তা আপনি ভাই কাসারা? হ্যাঁ, 2 দিন ঘুরেছে, হ্যাঁ হ্যাঁ, তেল একেবারে নাই। হাই কোন হাই, রকম গাড়িটা আনলাম, আচ্ছা আচ্ছা, খেতা বালি বাড়িওয়ালা আবার দিয়ে দিয়েছে, ওর সাথে রুটি খাবার সব ব্যাগের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় শুয়ে পড়বো, শুয়ে পড়ার পর যদি নাকি ওইটি খাবো, খাই আবার সকালে নাস্তা করবো, দেখেন তেল দেখেন, নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। এই দেখেন, সবাই দেখছেন? দোয়া করবেন আমার আপনার জন্য শুভকামনা। এই যে দেখেন পরিস্থিতি, তাহলে বুঝতে পারছেন কি অবস্থা ভাই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। যারা এরকম সিরিয়াল দিয়ে তেল নিতে ইচ্ছুক তারাও চলে আসবেন, আমরা সবাই একসাথে রাত্রি যাপন করি এখানে এবং মজা করে আসুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। হিউম্যান সাপোর্ট থেকে এতক্ষণ সাথে ছিলাম জয়নাল। দেখা হবে, কথা হবে আবারও নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।